গাইস বিশ্বাস করেন বা না করেন, আজকে নিজের হাতের ঝালমুড়ি খেয়ে বুঝলাম দোকানও এত ভালো বানায়। যেহেতু আমার কন্টেন্টের অভাব, তাই আজকে ঠিক করলাম ঝালমুড়ি বানিয়ে সেটার ব্লগ করব। একদিক থেকে কন্টেন্টও হয়ে যাবে, আবার খাওয়া হবে, দুটো একসাথে। चीटिंग करता है तू चीटिंग करता है तू। কি চিটিং করলাম ভাই, আমি তো নিজেই বুঝতে পারছি। যাই হোক, ঝালমুড়ির প্রাণ হচ্ছে ছোলা, তাই সর্বপ্রথম ছোলাটাকে সিদ্ধ করে ভুনা করে নিলাম। জীবনে প্রথমবার ছোলা ভুনা করলাম, কেমন যে হয়েছে। এই রে যা, নুন দেওয়ার কথা তো মনেই ছিল না। ছোলা ভুনা করার পুরো প্ল্যানটা বরবাদ করে আমি পেঁয়াজ কুচি কুচি করা শুরু করে দিলাম। কেউ সাবস্ক্রাইব করে না। যাই হোক, তারপর পেঁয়াজের সাথে মরিচ ও শসা কুচি কুচি করে নিলাম। এইবার সবকিছু একে একে দিয়ে দিলে হয়ে যাবে আমাদের ঝালমুড়ি রেডি। তারপর ঝালমুড়ি বানাতে যা কিছু লাগবে সবকিছু একে একে দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম, মানে মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আমাদের সেই স্পেশাল ছোলা ভুনা, আর হয়ে গেল আমাদের ঝালমুড়ি খাওয়ার জন্য ready।